নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ডাক্তারবাবু আমার কুকুরের জ্বর হলে আমি নিজেই বাড়িতে কিভাবে বুঝবো যে ওর জ্বর হয়েছে। এই ভিডিওটি প্রত্যেক ডগ ওনারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ডগের জ্বর কি কি কারণে হয়ে থাকে এবং আপনার প্রিয় ডগের জ্বর হলে আপনি নিজেই বাড়িতে কিভাবে বুঝবেন যে ওর জ্বর হয়েছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। ডগের নর্মাল বডি টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট থেকে 102.5 ডিগ্রি ফারেনহাইট, যা আমাদের নর্মাল বডি টেম্পারেচারের থেকে অনেকটাই বেশি। ডগের বডি টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে জ্বর হয়েছে বলে ধরা হয়। ডগের বিভিন্ন কারণে জ্বর হয়ে থাকে। ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশন হলে, কানের সংক্রমণ হলে, শরীরে জোরালো আঘাত পেলে বা কেটে গেলে, টিক ফিভার হলে, শরীরে ঘা হলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে, ফুড অ্যালার্জি হলে এবং বিষাক্ত কিছু খেলে বা বিষাক্ত কিছু কামড়ালেও ডগের জ্বর হতে পারে ইত্যাদি কারণে ডগের জ্বর হয়ে থাকে। বেশ কয়েকটি টিপসের কথা বলবো, যেগুলি থেকে আপনি সহজেই নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রিয় ডগের জ্বর হয়েছে কিনা। প্রথমে কানের পাতায় হাত দিন। নর্মালি ওদের কানের পাতা ঠান্ডা হয়, কিন্তু কানের পাতা যদি গরম থাকে তাহলে বুঝতে হবে জ্বর হয়েছে। এরপর নাকের কাছে হাত দিন। ওদের সাধারণত নাক ভিজে এবং ঠান্ডা থাকে, কিন্তু নাক যদি শুকনো এবং গরম থাকে এবং নাকের সামনে হাত রাখুন, যদি নাক থেকে গরম বাতাস বের হয় তাহলে বুঝতে হবে প্রিয় ডগের জ্বর হয়েছে। এরপর চোখের দিকে লক্ষ্য করুন। চোখ যদি ছলছল করে চোখ থেকে জল পড়ে সেক্ষেত্রেও ডগের জ্বর হতে পারে। এছাড়া ডগের জ্বর হলে অনেক সময় শরীরে কাঁপুনি হতে দেখা যায়। ডগের জ্বর হলে ওরা জিভ বের করে হাঁপায় এবং অনেক সময় জিভ থেকে লালা পড়ে। এছাড়া জ্বর হলে ক্ষুধামন্দা দেখা যায়, অর্থাৎ খাবার খাওয়া কমে যায়। অনেক সময় ডগ জ্বরে খাবার খাওয়া ছেড়েও দেয়। জ্বর হলে ডগ চুপচাপ শুয়ে থাকে, শরীরে ল্যাথার্জি ভাব দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে ডগের শরীরে অস্থির ভাব দেখা যায়। এছাড়া অনেক ডগের ক্ষেত্রে জ্বর হলে ডগ বমিও করতে পারে। শরীরের নিখুঁত তাপমাত্রা কিন্তু থার্মোমিটার দিয়েই মাপা হয়। তাই প্রত্যেক ডগ ওনারকে বলবো বাড়িতে অবশ্যই একটি ক্লিনিক্যাল থার্মোমিটার রাখবেন। সেটি ডিজিটাল থার্মোমিটার হতে পারে বা মার্কারি থার্মোমিটার হতে পারে। যদি মার্কারি থার্মোমিটার হয় তাহলে ওই থার্মোমিটারের বাল্ব আপনার প্রিয় ডগের রেকটামে 45 সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন, তারপর দেখুন বডি টেম্পারেচার কত হয়েছে। যদি ডিজিটাল থার্মোমিটার হয় তাহলে ওই থার্মোমিটারের বাল্ব আপনার প্রিয় ডগের রেকটামে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন যতক্ষণ না ওই থার্মোমিটার থেকে বিপ সাউন্ড শুনতে পাচ্ছেন। তারপর দেখুন ওই ডগের বডি টেম্পারেচার কত আছে। যদি বডি টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে বেশি হয় তাহলে ওই ডগকে জ্বরের ওষুধ খাওয়াতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।